ঋতুপর্ণা ক্রিয়েশন অব ঋতুপর্ণার সবাইকে জানাই স্বাগত। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন কিন্তু বাজে 8:30, আর আজকে যেহেতু স্যাটারডে ছুটি, তাই একটু আগে ঘুম থেকে উঠেছি। তাও কিসে জানো, দুধ দিতে এসছে, সেই কলিং বেলের আওয়াজে ঘুম ভেঙেছে 8টার সময়, না হলে তো টেরই পাইনি। এসে কলিং বেল বাজিয়েছে, তাতেই টের পেলাম ঘুম ভেঙেছে। তো যাই হোক, ব্লগটা শুরু করে দিলাম। আর আজকে গণেশ চতুর্থী, আজকে আমিও গণেশ পুজো করব, নিজের মতো মনের মতো করে ছোট্ট করে গণেশ পুজো করব। তো তোমাদের সাথেও শেয়ার করব সেটা। তো দেখতে থাকো তাহলে আজকের ব্লগটা, চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো আমার এই সুন্দর মুহূর্তগুলো। তো শ্রিয়ানো এই যে নিজে নিজে ব্রাশ করে নিচ্ছে, আর দেখেছো এই লাইটগুলোকে সব জ্বালিয়ে দিয়েছে। ওই যে চেয়ারের ওপরে দাঁড়িয়ে আছে, বা সুইচটা পেছনেই পেয়েছে, এই লাইটগুলোকে জ্বালিয়ে দিয়েছে। এমন বদমাইশ, সুযোগ পেলেই লাইট জ্বালিয়ে দেওয়া। ওই যে ওপরে দেখেছো, ওই যে ওখানেও লাইটটা জ্বালিয়ে দিয়েছে, দেখো। আর এদিকে তো শ্রিয়ানের ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি। শ্রিয়ানের জন্য আজকে বানাচ্ছি হচ্ছে সিমুই। মানে চায়ের জন্য সোহম দুধটা জাস্ট গরম করেছে, কিন্তু আমি একটু সোহমকে একটু বাইরে পাঠালাম। বাইরে মানে এই বাজারটায় দুধ আনার জন্য, কারণ গণেশ পূজা আমার একটু দুধ লাগবে, ওই জন্যই সোহম দুধ আনতে গেছে। হ্যাঁ হ্যাঁ করো, বাহ গুড বয়। ওই জন্যই সোম দুধ আনতে গেছে, তো দুধ এনে ও চাটা করবে। আমি এদিকে শ্রিয়ানের ব্রেকফাস্টটা সেই ফাঁকে করে নিচ্ছি, ওকেও ব্রাশ করতে দিয়ে দিয়েছি। শ্রিয়ান ওই যে চেয়ারে উঠে ব্রাশ করছে, আর এই যে দেখেছো লাইট দুটোকে কিরকম জ্বালিয়েছে, আর এদিকে সিলিং লাইটটাকেও জ্বালিয়ে দিয়েছে। ও এই লাইটগুলো জ্বালাতে খুব পছন্দ করে, ও সুযোগ পেলেই লাইটগুলোকে জ্বালিয়ে দেয়। আর রাত্রে না সত্যি লাইটগুলো এত সুন্দর লাগে, কোনো একদিন দেখাবো তোমাদেরকে রাত্রিবেলায় খালি এই লাইটগুলো, এখানে ওরকম ছোটো ছোটো লাইট আছে, ওই লাইটগুলো জ্বালিয়ে। আবার একটু বাদে আসছি, ছোটো ছোটো করে আজকের ব্লগ দেবো। পুজোও করতে হবে টাইমের মধ্যে, পুজোও সারতে হবে, তারপর দুপুরে রান্নাবান্নাও আছে। জন্মাষ্টমীর দিন যেমন আমি পুরো উপোস ছিলাম একদম, সেই জন্মাষ্টমী পুজো হয়ে যাওয়ার পরেও, একটু আসতে বাবা, ওই পুজো হয়ে যাওয়ার পরে একদম রাত্রে গিয়ে ওই গোপালকে যে ভোগ দিয়েছিলাম সেটাই প্রসাদে খেয়েছি। কিন্তু গণেশ পুজোয় মানে আর উপোস থাকবো না। গণেশ পুজো তো সকালেই করে নেবো, সকালে মানে ওই একটু বেলার দিকে 11টার পরে করবো, 11টার পরে করব। পুজো টুজো করে তারপরে দুপুরবেলায় খেয়ে নেব। তো খিচুড়ি করার ইচ্ছা আছে। খিচুড়ি, বাবা কিরকম সাদা হয়ে গেছে মুখটা, তো খিচুড়ি করার ইচ্ছা আছে, সেই খিচুড়ি করব। আর হচ্ছে দেখি আলু ভাজা করবো। সোম বললো যে আলু ভাজাটা দাঁড়া, এটা না লাইটটা একটু কমিয়ে নিই, লাইটটা বটোই। হ্যাঁ, তো খিচুড়ি করব আর আলু ভাজা করব। সোম বললো আলু ভাজাটা আমি কেটে বসিয়ে দেবো, তুমি খিচুড়িটা কিভাবে করতে হবে আমাকে বলো। তাই বললাম যে দেখো, ওই একদম ভালো করে খিচুড়ি বানাতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগবে, কারণ আমার পুজো দিয়ে উঠে খিচুড়ি বানাবো, অনেকটা লেট হয়ে যাবে, শ্রিয়ানকেও খাওয়াতে হবে। তাই একদম সিম্পলভাবে, যত তাড়াতাড়ি যেইভাবে খিচুড়ি বানানো যায় সেইভাবেই খিচুড়ি বানিয়ে নেবো, ব্যাস ওটাই আমাদের লাঞ্চ হয়ে যাবে। তো আজকে আর উপোস করবো না, পুজো দেওয়া অবধি উপোস থাকবো, মানে যতক্ষণ না গণেশ পুজো হচ্ছে উপোস থাকবো। তারপরে দুপুরবেলায় পুজো টুজো দিয়ে উঠে তারপরে খেয়ে নেবো, ব্যাস এই প্ল্যান আছে। এখানে দুধ আমার ফুটেও গেছে, এখানে শ্রিয়ানের সিমুইও রেডি হয়ে গেছে। তো এদিকে স্নান টান সেরে চলে আসলাম পুজো দিতে। এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 11টা, আর গাছ থেকে একটু নয়নতারা আর অপরাজিতা ফুল তুলে এনেছি। গাছের ফুল দিয়ে যদি পুজোই না দিই তাহলে কি হলো না? এই পুজোতে গাছ থেকে ফুল পেড়ে এনে পুজো দিতেই আলাদা মজা। আর এখানে দেখো এই ফুলগুলো কিনে এনেছি, দুব্বা কিনেছি, এই মালাটা কিনেছি, তারপরে আকন্দ ফুল কিনেছি, তারপরে পদ্ম কিনেছি, আর গোলাপ ফুল কিনেছি, আর এই গাঁদা ফুলের হচ্ছে মালা। এই মালাটা আমাকে এখন খুলে নিতে হবে, জানো তো এখন পুজো হয়ে গেছে, তাই তোমাদেরকে বলি। এই পুরো ফুল এখানে 330 টাকার ফুল। কি আছে বলো? গাঁদা ফুলের 1 হাত মালা, মানে হাত থেকে কোনোই অবধি 1 হাত মালা গাঁদা ফুলের দাম নিয়েছে 100 টাকা। আমি 2 হাত কিনেছি, ওখানেই চলে গেল 200 টাকা। আর এই দুব্বা তো না যেন বড় বড় ঘাস, এগুলোকে নিল 20 টাকা। আর এই 330 টাকার ফুল হয়েছে বলে আমাকে এই বেলপাতাটা ফ্রি দিয়েছে। তার নিজেরই মনে হয় লজ্জা লেগে গেছে যে এই ফুল 330 টাকা নিয়ে নিয়েছে। যাই হোক, ঠাকুরের নামে কিনেছি। এবার আমার গণেশকে স্নান করানোর পালা, তো চলো গণেশকে স্নান করিয়ে নিই।
সোনাও কিন্তু সুন্দর করে সেজে গুজে একদম রেডি হয়ে বসে পড়েছে ফুলের মাঝে। আজকে গপু আমার ফুলের মাঝেই ঢাকা পড়ে যাচ্ছে। ঠাকুরের সব কিছু একদম রেডি করে নিয়েছি, এবার পুজোতে বসবো। তো তোমাদের ছোটো ছোটো একটু একটু করে দেখিয়ে দিলাম। পুজো দিতে দিতে পুরোটা তো ভিডিও করা সম্ভব না, যেহেতু আমি আমার সিংহাসনের মধ্যেই পুজো করছি, এই জন্য এখানে জায়গাটাও একটু শর্ট, তো ওই জন্য সবসময় ভিডিও করতে পারছি না। টুকটাক একটু একটু ভিডিও তোমাদেরকে দেখালাম। তো এবার আমার সব রেডি হয়ে গেছে, চলো এবার পুজোতে বসে যাই। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। পুজো পুরো সেরে তারপর আবার তোমাদের সামনে আসলাম, লাস্টে একটু দেখিয়ে দিলাম। ভগবানের কাছে এই প্রার্থনাই করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর এই সমাজটা যেন আবার নতুন করে সুন্দর করে গড়ে ওঠে। চারিদিকে যা চলছে তার যেন বিনাশ হয়, আর এই প্রার্থনাই করি মা দুর্গার কাছেও। 5 সেপ্টেম্বরের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কারণ সেদিন আমি কিন্তু কোনো ব্লগ করিনি, শুধু এইটুকুনি একটু তোমাদের সাথে শেয়ার করব বলে তুলে রেখেছিলাম। তো শ্রীয়ান্দি স্কুলে গণেশ চতুর্থী আর টিচার্স ডে দুটোই একসাথে সেলিব্রেট হয়েছে, কারণ ফ্রাইডে এখানে গৌরী গণেশ পুজো ছিল, তার জন্য ছিল ছুটি। তো থার্সডেতেই একসাথে দুটো সেলিব্রেশন করে নিয়েছে, গণেশ চতুর্থী আর টিচার্স ডে। তো তার জন্য দেখো কি সুন্দর স্কুলটা সাজিয়েছে, তাই ছোট্ট করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর স্কুল থেকেও শ্রিয়ার নিয়ে এসছে একটা ছোট্ট গণেশ, বেশ মজা পেয়েছে, নিজেই হাতে করে করে নিয়ে যাচ্ছে। চলো তোমাদের সাথে এটা একটু শেয়ার করে দেবো। গণপতি বাপ্পা, আচ্ছা স্কুল থেকে এনেছো? দাঁড়াও আমি জুতো খুলিয়ে দিচ্ছি, তুমি ওটা ধরে থাকো, আমি জুতো খুলিয়ে দেবো। আচ্ছা আমাকে দিয়ে দাও। এই দেখো কি সুন্দর, কি কিউট। গণপতি বাপ্পা, ময়রা, মাঙ্গাবতী, ময়রা, জয় গণেশ। এই গণেশটা হলো শ্রীহানের প্লে গ্রুপের গণেশ। প্লে গ্রুপে এরকম একটা দিয়েছিল, আর এটা নার্সারির, এটা তো সব থেকে কিউট। আর গণেশ চতুর্থী উপলক্ষে আমি না কিছু জিনিস কিনেছিলাম ওই 5 সেপ্টেম্বরই, তারই একটু ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। ওই একটা গ্যাস লাইটার কিনেছিলাম, গ্যাস লাইটারটা না মাঝে মাঝে কেন জানি জ্বলে না, বারবার টিপতে টিপতেও জ্বলে না, তো কতটা গ্যাস খরচা হয় বলো, তাই জন্য একটা গ্যাস লাইটার কিনেছি। আর কিনেছি এরকম দুটো থালা। আমাদের এরকম দুটো থালা আছে, কিন্তু থালা দুটো অনেক পুরনো, তো কেমন একটু দাগ দাগ মতো হয়ে গেছে, তাই দুটো থালা কিনেছি। আর এটা একটা ব্রাশ কিনেছি, এই ব্রাশটাও অনেক পুরনো, 2 বছরের, তাই ধারটা না একদম চলে গেছে, তাই আরেকটা নতুন কিনে এনেছি যাতে ভালো পরিষ্কার করা যায়। আর শ্রিয়ানের জন্য এই ওয়াইপসটা কিনেছি, আর এই 3টে ক্যান্ডেল কিনেছি। দেখা যাক এই ক্যান্ডেল থেকে কতটা ভালো স্মেল বেরোয়, ব্যাস এই কেনাকাটাই করেছি। আরও দুটো জিনিস কিনেছি, আসল মেন জিনিসটা আর দেখালাম না, সেটা হচ্ছে গণেশ ঠাকুর। সেই গণেশ ঠাকুরটা তোমরা পুজোর সময় দেখেই নিলে, এখানে আর দেখাইনি যেহেতু এটা আগের ভিডিও ছিল। আর একটা কড়াই কিনেছি, সেটাও তোমরা আমার রান্নার মধ্যেই দেখতে পাবে। 5 সেপ্টেম্বরের এইটুকুই ভিডিও ছিল। পুজো তো হয়ে গেছে, এবারে হচ্ছে রান্না করার পালা। এবার রান্না বসাবো, খিচুড়ি করব। সোহম আলু ভাজাটা করে রেখে দিয়েছে, আমি এখন খিচুড়ি বসাবো। একদম যত তাড়াতাড়ি সিম্পল হইতে, মানে শর্টকাটে আর কি, খিচুড়ি শর্টকাটে এখন খিচুড়ি বসাবো সব। ওই আজকে আমরা লাঞ্চে খেয়ে নেবো। আর এই জামাটা ছাড়বো, এটা নতুন জামা পরেছি, তো এই জামাটা পরে রান্না করবো না, হালকা জামা তো। আর এটা নতুন তো এখনই ভরাবো না, কারণ আমার ঘরে পরার জামা রয়েছে, তো এটা চেঞ্জ করবো করে অন্য একটা জামা যেটা পরি সবসময়, ওরকম একটা জামা পরবো, পরে রান্না করবো। এটাকে এখন চেঞ্জ করে নিই। তো চলো তাহলে এবারে খিচুড়ি বসানো যাক, একদম সিম্পল হইতে একসাথে বসিয়ে একটা কিছু একটা বানিয়ে নেবো, চালে ডালে সেদ্ধ করে নেবো, ওটাই খিচুড়ি হয়ে যাবে আবার কি। চলো এবারে কাজে ঢুকি, চলো। ঘরের কি অবস্থা দেখেছো, এখানে সাইকেল, এখানে গাড়ি, তারপরে বাটি, জামা, ওখানে কিছু গাড়ি, মানে যা তা অবস্থা করে রেখেছে। আমি এতক্ষণ পুজো দিচ্ছিলাম তো কিছু ধরতে পারছিলাম না, আর এই ছেলে মিলে এই কাণ্ড করেছে। সোহম রান্না করেছে আর ছেলে হচ্ছে এইসব কাণ্ডগুলো করেছে। তো আর বকবক বেশি করবো না, এবারে চলো যাই, কাজে ঢোকা যাক।
প্রথমে মুগ ডালটাকে একটু হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপরে ভালো করে মুগ ডালটাকে একদম চটকে ধুয়ে এনে তারপর আবার কুকারে দিয়ে দিয়েছি জলের মধ্যে। আর তার সাথে যে চালটাও ছিল গোবিন্দভোগ চাল সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন একসাথে দিয়ে কুকারে একটু সেদ্ধ বসিয়ে দিলাম। কারণ প্রায় এখন কটা বললাম, একটা তো বেজেই গেছে, তো সেই মতো বসিয়ে দিলাম, দিয়ে কুকারটাকে অন করে দিলাম। তো চলো শ্রিয়ান আর সোহম কি করছে তোমাদেরকে দেখাই। No, what is this? Elbow. Finger. Elbow. This is elbow. This is elbow. Yes. Elbow. Okay. Before What is this? cow. This is fencing. Fencing. Yes. What is this? Door. Yes. D for? Door. Yes. Now write D. Straight line. সোম ওকে নিয়ে হোমওয়ার্ক করতে বসিয়েছে। জানো এখন কটা বাজে? 1টা বেজে গেছে। এখন বাজে হচ্ছে 1:30 বাজে। ওকে হোমওয়ার্ক করতে বসিয়েছে এই কারণে, কারণ আজকে শনিবার দিন, আজকে শনিবার। আজকে তো আমরা একটু বিকেলে গণেশ পুজো, তো আমাদের এখানে মন্দির আছে, আরও টুকটাক পুজো হয়, তো সেগুলো দেখার জন্য আমরা বেরোবো। তো সন্ধ্যাবেলা তো পড়তে বসা হবে না। আর কালকে সানডে, কালকে কি হয়, সকালবেলায় এমনি দেরি করে ওঠায় না, সকালবেলাটা না ওকে এই সব হোমওয়ার্ক নিয়ে বসানোটা চাপ হয়ে যায়। কারণ ও একটু খেলে, আমাদেরও রান্নার এদিকে একটু চাপ থাকে, তো হোমওয়ার্কগুলো করাতে পারি না। আবার বিকেলে আবার একটু শপিং করতে যাওয়ার কথা আছে, কারণ পুজো চলে আসছে, প্লাস পুজোর আগে আমাদের আরেকটা প্ল্যান আছে, সে সব কিছুর জন্য একটু কিছু শপিংও করতে হবে। আর হাতে তো আর টাইম নেই বেশি, শনি রবি ছাড়া তো আর আমাদের শপিং করা হয় না। তো এই জন্য সোম বললো যে আমার একটু কাজের চাপ কম আছে এই সপ্তাহে, তো তুমি রবিবার দিনই চলো। তো রোববার দিন যদি আবার শপিং করতে যাই তাহলে আবার হোমওয়ার্ক করাতে বসাতে পারবো না। আর পরের দিন সোমবার স্কুল, এটা জমা করতে হবে, তাই এখন সোম নিয়ে বসিয়েছে হোমওয়ার্ক করার জন্য। 2টো পেজ আছে হোমওয়ার্ক, তো সোম হোমওয়ার্কটা করিয়ে দিচ্ছে, আমি এদিকে এখন খিচুড়িটা বানাচ্ছি। আজকে খেতে সবার লেট হয়ে যাবে, অলরেডি 1:30 বাজে। ফ্রিয়ান সবার লেট হয়ে যাবে আজকে খেতে। ঠিক আছে, পুজো থাকলে এরকম হয়, পুজো করতে গিয়ে লেট হয়ে গেছে, তাও তো সোম আলু ভাজাটা করে দিয়েছে। ও খিচুড়িটাও করতে চেয়েছিল, কিন্তু খিচুড়িটা না পারবে না, আরও সব ভরিয়ে রেখে দেবো। আমি বললাম দাঁড়াও, একদম শর্টকাটে খিচুড়ি বানাবো, চালে ডালে সেদ্ধ করে, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো চিন্তা ভাবনা নেই। অলরেডি কুকারে বসিয়ে দিয়েছি, সেদ্ধ হলে আবার কি ফোড়ন দেবো, টমেটো দিয়ে একটু কষিয়ে নেবো, ব্যাস হয়ে গেল। তারপরে আজকে একসাথেই খেতে বসে যাবো সব। কুকারে তো চাল ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, এই ফাঁকে একটু টমেটোটা কেটে নিচ্ছি, কারণ টমেটো আর কড়াইশুঁটি এই দিয়েই খিচুড়িটা বানিয়ে নেব। তো টমেটোটা তো একটু ফোড়ন দিতেই হবে, তো এখানে একটু গরম জল বসিয়ে দিলাম খিচুড়ির জন্য, আর ওখানে কড়াইটাতে তেল গরম করলাম। তো গরম জল তো হয়ে গেছে, তাই এই ছোটো গ্যাসটাতেই কড়াইটা নিয়ে চলে আসলাম। এবার এখানেই ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিলাম, আর একটু আদা বাটা দিলাম, ব্যাস আদা বাটা দিয়েছি, আর সাথে সাথে তেল ছেটাতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু টমেটো আর কড়াইশুঁটি, ব্যাস ওই দিয়েই বানিয়ে নিয়েছি। তো এই যে আমার খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আসলে গোবিন্দভোগের চাল তাই দিয়ে বানালে তো খিচুড়ির একটা আলাদা টেস্ট হয় না, তো খেতে কিন্তু দারুণ হয়েছিল খিচুড়ি আর আলু ভাজা। তো ব্যাস এই যে আমরা কিন্তু 3 জন খেতে বসে পড়েছি। আর একে দেখেছো, এই কিন্তু আগে আলু ভাজা নিয়ে বসেছে, এর খাবারের থালা এখানে পড়ে রয়েছে, ওকে আগে আলু ভাজা খেতে হবে। তো গণেশ পুজোর দিন কিন্তু একদম ঝমঝম করে নেমে গেছে বৃষ্টি, বেশ মুষলধারে বৃষ্টি পড়ছে। দেখেছো এখান দিয়ে কীরকম ঝাপটা এসছে, দেখো গ্রিল বেয়ে বেয়ে জল পড়ছে এখান দিয়ে, এমন ঝাপটাই দেখো, দিকটা ভিজে গেছে পুরো। বৃষ্টিটা অনেকক্ষণই নেমেছে, তোমাদেরকে এখন দেখাচ্ছি আমি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বাসন মাজতে হবে, এই যে একটাল বাসন, এগুলোকে এখন মাজবো। আর শ্রিয়ানকে বলেছি তুই শুয়ে ঘুমিয়ে পড়, আমি যেন বাসন মেজে এসে দেখি তুই ঘুমাচ্ছিস। আর সোম হচ্ছে ওই ঘরে কাজ করতে বসেছি, দরজা বন্ধ করে বসেছে, নাহলে ছেলে যখন তখন ঢুকে যাবে। আর এই যে এখনও প্রদীপ জ্বলছে, গণেশ পুজো করেছি, এই যে বন্ধ করে রেখে দিয়েছি, কথা বলে গেছে, এখনও ডাকছে আমাকে। কি হয়েছে? কি? হ্যাঁ এটা কে? হ্যাঁ এই যে এটা জিজ্ঞেস করছে, এটা কে? এটা কে? শ্রীহান রে। হ্যাঁ ঘুমাও ঘুমাও, আমি আসছি, ঠিক আছে ঘুমিয়ে পড়ো। ওই দেখেছো ঘুমাচ্ছে, এই যে বদমাইশি করছে, এই যে দেখো এপাশ ওপাশ করছে। চলো বাসনগুলো মেজে নিই। বাসন সব ধোয়া হয়ে গেছে, ধুয়ে একদম সব উপর করে রেখে দিয়েছি। এদিকে দেখো সব পরিষ্কার হয়ে গেছে, একদম নিট অ্যান্ড ক্লিন, ব্যাস। আর এইদিকে দেখেছো কি অবস্থা, এবার এগুলোকে গোছাতে হবে সব, এগুলোকে সব গোছাবো। কটা বাজে দেখো, 4টে বাজে, এখন এগুলোকে সব গোছাতে হবে।
তার উপরে আবার জামা কাপড়ও কেচেছি, সেগুলো এখন মেলবো। এই যে পুরো কেচেছি, দেখো এগুলো মেলা হয়নি, এগুলো এখন মেলবো সব। এই জামা কাপড় সব মেলা হয়ে গেছে। এখানে সৌমির দুটো প্যান্ট, আর এখানে হচ্ছে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। ব্যাস, এখন বাজে হচ্ছে 4:20। এবারে হচ্ছে এই জায়গাটাকে সব পরিষ্কার করবো। চলো। ঘরে বাচ্চা থাকলে কত কাজ বাড়ে না। এইসব কাজ করার পরে আর টাইম থাকে যে সংসারের বাইরে কোথায়, বাইরের জগতে কোথায় কি চলছে সেগুলো লক্ষ্য রাখার। কাজ করতে করতে দেখো এখন বেজে গেছে প্রায় 4:30। তারপরে কোথায় একটু রেস্ট নেব, তারপরে বললাম যে একটু গণেশ মন্দিরে যাব। হাতে সময় কোথায়, সেই কোন সকালে উঠেছি, তখন থেকে এক নাগাড়ে কাজ চলেই যাচ্ছে। ঘরে বাচ্চা থাকলে বাইরের জগৎ সম্বন্ধে আর কোনো ধারণাই থাকে না, কোথায় কি চলছে না চলছে কিচ্ছু না, পুরোটাই ধ্যান জ্ঞান তখন এই বাচ্চার ওপরই থাকে। তো দেখো পুরো গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে এই টেবিলটা ফাঁকা করেছি, এখানে যে জামাগুলো ছিল, জামা নয় গামছাগুলো থাকে আমাদের, ওটা তুলে রেখে দিয়েছি। তো এবার দেখো পুরো ঘর ক্লিন, গাড়িও উপরে তুলে দিয়েছি, কারণ আমি গাড়ি তুলি না, একদম রাত্রে তুলি, যেহেতু সন্ধেবেলায় থাকবো না, মন্দিরে যাব, কখন ফিরবো না ফিরবো তার তো ঠিক নেই। তাই একদম ভালো করে এখনই পরিষ্কার করে রেখে দিলাম, কারণ অলরেডি 4:30 বেজেই গেছে। তো ব্যাস হয়ে গেল কাজ। আর সন্ধেবেলায় দেখো আবার রেডি হয়ে গেলাম। এই যে আমরা বেরিয়ে পড়লাম, সোহম আর শ্রিয়ানও এখানে রেডি হয়ে গেছে, ওরা জুতো পরছে। আর আমিও একটু দেখিয়ে দিই আমাকে, এই যে দেখো আমিও সেজে গেছি, চোখে কাজল নেই তো একটু শুকনো শুকনো লাগছে। ব্যাস, ওর হেলমেট পরে নিয়েছে, হেলমেট ছাড়া ও কখনোই যাবে না। তো ব্যাস লিফটেও উঠে পড়লাম, এবার বেরোনো যাক। তো চলে এলাম কিন্তু আমরা মন্দিরে। এখানে দেখো সবাই জুতো খোলে, এখানে জুতো খুলছে, এখানে সব কিছু নিয়ম আছে, এখানে কিন্তু পা ধুয়ে ঢুকতে হয়। আমাদের ওখানে মন্দিরে কিন্তু আমরা কোনোদিনই পা ধুয়ে ঢুকি না, জুতো খুলেই শটাঙে ঢুকে যাই, কিন্তু এখানে কিন্তু পা ধুয়ে তারপরে এরা মন্দিরে ঢোকে। তো এই যে দেখেছো গণেশ মন্দিরের গণেশ, এদিকে কিন্তু দুটো ঠাকুর আছে, এইদিকে হচ্ছে গণেশ ঠাকুর আর ওদিকে চলো দেখাচ্ছি, আগেও তোমাদের ব্লগে দেখিয়েছি। তো কি সুন্দর সাজিয়েছে না ফুল দিয়ে, এখানে মনে হয় কোষ্টি পাথরের গণেশ। আর এই যে একটা আগুন জ্বলছে পোলতে, মানে এখানে কিন্তু পুরোটা তেল, এই তেলের মধ্যে পোলতেটা জ্বলছে। আর এই দিকটা হচ্ছে রাম সীতা লক্ষ্মণ বজরংবলী, এদিকটা মন্দির, মানে এক সাইডে গণেশ, অপর সাইডে এই মানে একটা মন্দিরের ভেতরে এরকম দুটো মণ্ডপ করা আছে। তো প্রচণ্ড ভিড়। চলো এইবার তোমাদেরকে দেখাই, এই যে রাম সীতা লক্ষ্মণ আর সামনে বজরংবলী, এই যে দুটো বজরংবলী, আর এই সাইডে হচ্ছে নন্দী। ব্যাস, এই হচ্ছে কি সুন্দর লাগে না। এক এক জায়গায় এক এক রকমের ঠাকুর, যেইভাবে পুজো। এখানে দেখেছো নারকেল আর কলা দিয়ে, এখানে কিন্তু মিষ্টি টিষ্টি কিচ্ছু চলে না, এখানে পুজো হচ্ছে নারকেল কলা আর পান। তো তারপরেই আমরা চলে এলাম একটু চা খেতে। ওখানে মন্দিরে ঠাকুর নমস্কার করে সব কিছু করে তারপরে আস্তে আস্তে আরও কয়েকটা ঠাকুর দেখলাম, সেগুলো আর ভিডিও করিনি, কারণ সবই তো রোডের ওপরে, সবই দেখা যাচ্ছিল, আস্তে আস্তে দেখে নিয়েছি। তো এখানে শ্রিয়ান এখন বলছে আইসক্রিম খাবে, আর এদিকে খক খক করে কেসেই যাচ্ছে। ও আইসক্রিমের জন্য বায়না করে, কিনে দিলে না আর খায় না। আগের বারেও তোমরা দেখেছো না, আইসক্রিম কিনে দিয়েছি খায়নি, তো এইবারও তাই, একদম আইসক্রিম কিনে দিইনি, যতই বায়না করুক যাই করুক। এই দেখো ওর বাবা ওখানে গেছে 2 কাপ চা কিনতে, ও ওর বাবার কাছে যাবে আইসক্রিম কেনার জন্য। তো যতই বায়না করুক, ওকে আমরা আইসক্রিম কিনে দিইনি, ওকে আমি হাত ধরে একদম টেনে রেখে দিয়েছিলাম। চাটা খেয়ে তারপরে চলে আসলাম রয়্যাল মাঠে। এই সুরিয়ানকে যখনই এরকম দেখবে ট্রলি নিয়ে ঘুরছে, ভাববে আমরা রয়্যাল মাঠে চলে এসেছি। সোহম গেছে পাশে চাউমিন কিনতে, ভেজ চাউমিন, আর আমরা চলে এসেছি সেই ফাঁকে রয়্যাল মাঠে। আমার কিছু কেনাকাটা করার ছিল, তো এই যে দেখো আমার কেনাকাটা করা হয়ে গেছে। বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কী কিনেছি। তো এই যে 2 হাক্কা নুডলস কিনেছি, তারপরে নুডলস মশলা কিনেছি, তারপরে কয়েকটা কেক কিনেছি, যেগুলো আমার ঘরের আগে আমার মাঝে মাঝে খিদে পেয়ে যায়, তখন এই কেকগুলো খাই। আর চিয়া সিড কিনেছি রয়্যাল মার্ট থেকে, আর লাইজলটা এই মাসে কিনতে ভুলে গেছিলাম, লাইজল কিনে এনেছি। আর এই যে ব্রেকারির বিস্কুট কিনেছি, লেখা আছে তো ফ্রুট, তো দেখা যাক কীরকম খেতে হয়। টুটি ফুটি দেওয়া আছে ওই বিস্কুটটাতে। আর এই যে এটা হচ্ছে গোপালের চকলেট, মেন আমাদের উদ্দেশ্য ছিল গোপালের চকলেট আর চিয়া সিড, তো তার সাথে সাথে এগুলোকেও কিনে নিয়ে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের চাউমিন, ভেজ চাউমিন। আসলে আজকে নিরামিষ খেয়েছি তো পুজো বলে,
তাই ভেজ চাউমিনই কিনে এনেছি। আর যেখান থেকে আমরা কিনি ওটা কিন্তু পিওর ভেজ, ওখানে চিকেন বলো ফিশ ওগুলো কিচ্ছু হয় না, ওটা পুরো ভেজ রেস্টুরেন্ট। তো ওখান থেকেই আমরা এই চাউমিন কিনে নিয়ে এসেছি। আর শ্রিয়ানের জন্য এই আলুর ঝোল বানিয়ে নিয়েছি, যে আলু ভাজা করেছিলাম সেটাই রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে একটু ঝোল বানিয়ে নিয়েছি, কারণ শ্রিয়ান এই ঝোল দিয়ে রুটি খেতে ওর খুব সুবিধা হয়। তো একটু ঝোল থাকলে দেখবে রুটিটা একটু নরমও হয়, তো সেই জন্য একটু ঝোল বানিয়ে দিয়েছি, ওকে রুটি দিয়ে খাইয়ে দেবো এখন। এবার খাওয়া দাওয়া করব, খেয়ে দিয়ে রেস্ট নেব। সারাদিন বেশ সুন্দর ভালো করেই কাটলো। রাস্তা দিয়ে যেতে যেতে অনেক গণেশ ঠাকুর দেখেছি, সব তো আর ভিডিও করা সম্ভব হয় না, খালি মন্দিরেই ভিডিওটা করেছি, বাকি সব যেতে 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 দেখেছি। কারণ সব তো রাস্তার উপরেই, আর খোলা খোলা প্যান্ডেল, সব গণেশই দেখা গেছে, প্রায় 5-6টা গণেশ তো দেখিয়েছি, গণেশ ঠাকুর। তো সব ভিডিও করার হয়নি। তারপরে তো একটু চা খেয়েছি বাইরে, চা খেয়ে চাউমিন নিয়ে চলে এসেছি, ভেজ চাউমিন নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ফ্রেশ ভালো ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।